হ্যালো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে নিয়ে এসেছি একটা মেলার ভিডিও। তো এই মেলাটা হচ্ছে আমাদের ঔরঙ্গাবাদের ডিএনসি কলেজের মাঠে বসেছে মেলাটা। আর মেলাটা হচ্ছে বই মেলা। তো শুধু মেলা ঘুরবো তেমন না, মেলাও ঘুরেছি আর কিছু টুকটাক বাজারও করেছি। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখো গেটে লেখা আছে ঔরঙ্গাবাদ বইমেলা 2025। তো প্রথমে তোমাদের দেখিয়ে দিই কতটা এরিয়া জুড়ে মেলাটা বসেছে। পুরো মাঠ ঘিরে মেলাটা বসেছে। দেখো একদম পুরো সার করে বসেছে বইয়ের দোকানগুলো। এই সাইডে পুরো সব বইয়ের দোকান আর ওই সাইডে আছে এমনি নর্মাল মেলায় যে সব জিনিসগুলো বিক্রি হয় সেইগুলোই। তো চলো প্রথমে এবার একটা বইয়ের দোকানে দেখা যাক। তো এই যে চলে এসেছি এবারে এই বইয়ের দোকানটায় ফার্স্টে। তো এই বইয়ের দোকানটায় অনেক ধরনেরই বই আছে। তো আমার বর একটা গল্পের বই হাতে নিয়েছে। তো ও সবগুলো গল্প মোবাইল অলরেডি পড়েছে, মানে পড়েছে বলতে শুনেছে। তো সেই কারণে বলে এই সব গল্প আমার প্রত্যেকটাই শোনা আছে। তো তারপরে আবার ওই দোকান থেকে আর একটা দোকানে আমরা আসলাম। এইখানে অনেক খেলনার মতো জিনিস ছিল। তো আমি এই যে সরস্বতী দেবীর পাঁচালিটা দেখছিলাম, তো ভাবলাম নেব। তো কাজের চাপে না বাড়িতে এই পাঁচালি ফাচালি আমার পড়া হয় না গো। তো কেউ খারাপ কমেন্ট করিও না, কিন্তু আমার বেশ ভালো লাগছিল, তো ভাবলাম নেব, কিন্তু নেওয়া হয়নি। তো তারপরে আমি নিয়েছি এখানে একটা রাবার আমার ছেলের জন্য। এই যে এরোপ্লেনের মতো করা আছে এই রাবারটা নিয়েছি। তারপরে পাশে গিয়ে দেখলাম আর একটা দোকান। এইখানে এই যে এই ছাত্রী দুটো তাদের নিজেদের সুতো দিয়ে কিংবা উল দিয়ে নিজের হাতের কাজ, যে যেমন ব্যাগ, তারপরে দরজায় যেসব জিনিসগুলো টাঙানো হয় সেইগুলো নিয়ে বসেছে। আর তার পাশে আছে বাচ্চাদের সব ড্রয়িংয়ের ছবি, অনেক ধরনের ড্রয়িং করে তারপরে ছবিগুলো এখানে রেখেছে। তারপরে এই যে এই দোকানটায় আছে আমরা যে ছেলেবেলায় কর্মশিক্ষার জিনিস তৈরি করে স্কুলে দিতাম, সেই সব জিনিস তৈরি করেছে, কিন্তু খুব ইউনিক, আমার বেশ ভালো লেগেছে। তারপরের দোকানটাই ছিল যে চটের বস্তাগুলো হয় না পাটের, সেই পাটের মানে তৈরি ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ছিল দোকানে। তারপরে এই যে এই দোকানটায় এসে, তো এই দোকানটাতেও ছিল অনেক কর্মশিক্ষা টাইপেরই জিনিস। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য কথাটা আমার এরকম আওয়াজ হচ্ছে। তো তোমরা কিছু মনে করিও না, আমার মানে খারাপ আওয়াজটা অ্যাভয়েড করিও, ভালো আওয়াজটা শুনে নিও। তো তারপরে আর একটা দোকান দেখালাম। তারপরে আর একটা দোকান এসেছি, সেইটা হচ্ছে মেয়েদের ফেভারিট দোকান, যাকে বলে মালা, কানের চুড়ি, বিভিন্ন জিনিস আছে মেয়েদের যা লাগে। তো আমি কোনো কিছুই কিনিনি, শুধু এই রাবারটাই কিনেছিলাম এই মেলা থেকে। তাছাড়া আমি আর অন্য কিছুই কিনিনি, কারণ যেইগুলো নর্মাল জিনিস 5 টাকা দাম সেইগুলো এখানে 15 টাকা দাম বলছে, সেই কারণে আমি কোনো জিনিসই নিইনি। তারপরে মেলা থেকে বেরিয়ে এই দিকটায় এসেছি। এই দিকটায় দেখছি তো একদিকে বসেছে মিকি মাউস, তারপরে ব্রেক ড্যান্স, তারপরে এই যে বড় গোল গোল করে ঘোরে এই দোলনাটা, একদিকে জাম্পিং, তারপরে বাচ্চাদের যে গোল করে ঘুরে সেই সব দোলনা। তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে ভাবলাম চলো কিছু খাওয়া যাক। তো বর নিয়ে চলে এলো ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাওয়া দাওয়া করে চলে গেছি মানে কি বলে ভেলপুরির দোকানে। তো অনেক দূর থেকে আমি দেখলাম যে পাশে একটা ভেলপুরির দোকান আছে। তো বরকে বললাম যে ভেলপুরি খাবো চলো। তো ভেলপুরি আমার খেতে সত্যি খুবই সুন্দর লাগে। তো যে কোনো মেলায় যদি দেখি যে ভেলপুরি বসেছে, তাহলে আমি ভেলপুরিটা অবশ্যই খাই, আমার ভালোই লাগে খেতে। তো তো ভেলপুরি নেওয়ার জন্য চলে এসেছি। তো আমি আর আমার বরমশাই দুজনে মিলে ভেলপুরি নিয়ে একটু একটু করে ট্রাই করলাম। তো মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো আমি আমার বরকে বললাম যে একটু আমি ভেলপুরিটা খাচ্ছি, তুমি একটু ভিডিওটা করে দাও। সেই কারণে দেখো ভিডিওটা করে দিয়েছিল। আর ফুচকার ভিডিওটা করা হয়নি, কারণ দুজনে মিলেই খাচ্ছিলাম, তো কে আর করে দিবে বলো, সেই কারণে করিনি। তারপরে এর পাশেই ছিল পাঁশকুড়ার চপের দোকান। তো এই চপটা সত্যি কথা বলতে একদম বিচ্ছিরি, একটুও ভালো না। 20 টাকা দাম নিয়েছে, মানে সত্যি কথা বলতে একটুওই ভালো না খেতে। আর এখানে দেখো 15 টাকা লিখে রেখেছি সত্যি, কিন্তু 20 টাকা দাম নিয়েছে। তো খেতে মোটেই ভালো না, মানে ডালের বড়া যেই রকম হয় না সেই রকম টাইপের লাগছিল। তো কি করব, নিয়েছি তখন খেতেই হবে। তো বর একটু আর আমি একটু দুজন মিলে খেয়ে নিলাম। পাশে বড় একটা রেস্টুরেন্টের দোকান খুলেছে। তো এই যে দেখো, তো আমরা এখানে কিছুই আর খাওয়া দাওয়া করিনি।
তো জাস্ট তোমাদের দেখালাম। তারপরে এখানে তো অনেক ধরনেরই মেলা বসেছিল, আর পাশেই হচ্ছিল অনুষ্ঠান। তো এইখানে সব কচিকাঁচা বাচ্চারা এবং বড়রাও ড্যান্স প্রোগ্রাম করছিল, তো খুব ভালোই লাগছিল। তো কিছুক্ষণ এখানে আমি আর আমার বরমশাই দাঁড়িয়ে কিছুক্ষণ অনুষ্ঠানটা দেখে নিলাম। তো এই যে দেখো একটা বাচ্চা মেয়ে ডান্স করছে। তো এইখানেও বেশ ভালোই লোকজন আছে, আর মেলায় কিন্তু প্রচুর ভিড় ছিল সত্যি কথা বলতে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, যখন বেরোবো না তখন তোমাদেরকে দেখাবো যে মেলায় কতটা লোক। তো আর একটা কথা, মানে আমার বর কোনো দিনও ভিডিওতে আসতে চায় না, লুকিয়ে চুরিয়ে যেটুকুটা করি সেটুকুটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে নিজে থেকেও বললো যে ক্যামেরাটা অন করো, আমাকে ভিডিওতে নাও, সেই কারণেই আমি একটু ওকে ভিডিওতে নিয়েছি। দেখো কেমন স্মাইল করছে। তো আমার বেশ ভালোই লেগেছে, এই প্রথম ও আমার ভিডিওতে সামনাসামনি এলো। তো এটাই আমার হাজব্যান্ড, তোমরা দেখে নাও। তারপরে তোমাদেরকে বললাম না যে যখন বেরোবো তখন ভিড়টা দেখাবো, জাস্ট দেখো ভিড়টা কত পরিমাণে ভিড়, মানে প্রচুর ভিড় হয়েছিল মেলায়। মেলাটা প্রায় মনে হয় 7-8 দিন থেকেই হচ্ছে। তো আমরা গিয়েছিলাম শুক্রবার, তো শুক্রবার গিয়েছিলাম মেলাটা। তো মেলা থেকে বেরিয়ে আমার ছেলে বলে দিয়েছিল, মা যখন বাড়ি আসবা তখন আমার জন্য দুখানা ললিপপ নিয়ে আসবা। তো সেই মতো দুখানা ললিপপ নিয়ে গিয়েছিলাম একটু এম বাজারে। তো এম বাজারে নিয়েছিল আমার বর একটা জ্যাকেট, আর আমি একটা প্যান্ট নিয়েছিলাম, আর আমার বড় একটা প্যান্ট নিয়েছিল। তো সেই সব কেনাকাটা করে বাইক ছিল গ্যারেজে, প্রচুর পরিমাণে রাস্তায় ভিড় ছিল, সেই জন্য বললাম গ্যারেজেই রাখো, কোনো যদি বাইকে কেউ ফেলে টেলে দেয় সেই কারণে। তো গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম একটু স্মার্ট পয়েন্টে। তোমাদেরকে তো আগেই বলেছি যেমন মেলা ঘুরেছি, তো কিছু টুকটাক জিনিসও কিনেছি। তো এখানে যে খুব বেশি জিনিস কিনেছি তেমনটা না, শুধু তেল, তারপর ছেলের টিফিনের কিছু জিনিস, একটা আইসক্রিম, এইসবই নিয়েছিলাম। তো সেই সব নিয়ে বেরিয়ে পড়েছি একদম বাড়ির উদ্দেশ্যে, প্রায় অনেক রাত হয়ে গেছিলো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।